মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে যুদ্ধের উত্তেজনা। একদিকে ইরান, আরেকদিকে ইসরায়েল, আর এর মাঝখানে সরাসরি নজর রাখছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সম্প্রতি ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র সতর্কতা এবং সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে পুরা বিশ্বে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলতেছে পরিস্থিতি যে কোনো সময় বাড়তে পারে, বড় সংঘাতের রূপ নিতে পারে, এরকম ধারণা করতেছে বিশ্লেষকরা। ইরানের দাবি করেছে তারা নিজেদের নিরপেক্ষ বা তাদের নিরাপত্তার রক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব শক্তভাবে দেওয়া হবে। কিন্তু আসলেই তারা কি ইরানের সাথে পারবে? বা ইরানের এত এত মিসাইল মজুত রয়েছে, সেইখানে কি তারা তুচ্ছ মনে হয় না? একদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সামরিক নজরদারি বাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর প্রকাশ হয়েছে। বিশ্লেষকদের ধারণা, যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে পুরো অঞ্চলে বড় ধরনের সামরিক অস্থিরতা তৈরি হতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে প্রতিটি সামরিক উত্তেজনা বিশ্বের অর্থনীতি, তেল বাজার ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলে। এখন পুরো বিশ্ব নজর একটাই প্রশ্ন, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনায় থামবে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হবে আরও বড় কোনো যুদ্ধ? ডেস্ক রিপোর্ট, আর প্রাইম টিভি, ঢাকা।